আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 পরীক্ষার্থীরা, ইতিমধ্যে আমরা প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের এসএসসি 26 পরীক্ষার রেজাল্ট হাতে পেয়েছি। কে পাস করেছি, কে ফেল করেছি, কে ভালো জিপিএ পেয়েছি, কে একটু কমা জিপিএ পেয়েছি, সব কিছুই আমরা জানি। অর্থাৎ আমি আমার রেজাল্ট নিয়ে সন্তুষ্ট না। অনেকে ফেল করে সন্তুষ্ট না, অনেকে ভালো জিপিএ পেয়েও সন্তুষ্ট না। আবার এমন অনেকে আছে যারা এ প্লাস পাওয়ার পরও সন্তুষ্ট না, যে যেরকম রেজাল্ট করার মতো মানে আমি লিখেছিলাম বা পরীক্ষা দিয়েছি সেরকম রেজাল্ট আমার আসে নাই। এখন আমার করণীয় কি? প্রথমত যারা ফেল করেছে তাদের কি করণীয়, সেই সাথে যারা কম জিপি পেয়েছে তাদের কি করণীয়, এই দুই কোয়ালিটি শিক্ষার্থীদেরকে বলে দিব এবং আমার এই ভিডিও দেখা মাত্রই তোমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেবে যে তোমাদের কার কি করণীয় সেগুলো তোমাকে করতে হবে। তবে প্রথমে একটা কথা বলে রাখি, রেজাল্ট মানে একটা বোর্ড পরীক্ষার রেজাল্ট কখনো আমার লাইফের টোটাল সিদ্ধান্তটা নিতে পারে না। সেক্ষেত্রে আমরা যেন এই রেজাল্টের উপর ডিপেন্ড করে কেউ কোনো ধরনের খারাপ সিদ্ধান্ত না নিয়ে, এমন অনেক শিক্ষার্থী আছে যারা একটা পাবলিক পরীক্ষাতে খারাপ করে পরবর্তী পাবলিক পরীক্ষাতে এমন রেজাল্ট করছে যে সবাই অবাক হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তোমার মাঝে তোমার সেই জেদটা আনতে হবে যে আমি হয়তো বা বাই চান্স কোনো ক্রমে খারাপ করে ফেলেছি, তারপরে এখনো নিশ্চিত না, কারণ কি আমাদের বোর্ড চ্যালেঞ্জের সুযোগ আছে। বোর্ড চ্যালেঞ্জ করলে অনেক শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয়, সেক্ষেত্রে তোমারটাও পরিবর্তিত হয়ে আসতে পারে। এই জন্য এখনই নিশ্চিত হওয়া যাবে না যে আমি একবারে সবকিছু খারাপ করে ফেলেছি মানে শেষ করে ফেলেছি না, এই ধরনের সিদ্ধান্ত বা ভুল কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। প্রত্যেকটা শিক্ষার্থী সবকিছুর একটা সঠিক প্রসেস আছে, সেই প্রসেস মতো আগাবে, তাহলে ইনশাআল্লাহ হয়তো ভাগ্য ভালো থাকলে পরবর্তীতে তোমার যে রেজাল্টের কারণে এখন তুমি মন খারাপ করছো এই রেজাল্টটা পরিবর্তন হলেও হতে পারে। প্রথমত কথা বলবো তাদের নিয়ে যারা ফেল করেছে। এই ফেল করা শিক্ষার্থীদের এখন করণীয় কি? প্রথমত ফেল করা শিক্ষার্থীরা যদি মনে করে যে আমি যে সাবজেক্টে ফেল করেছি, আমি এই সাবজেক্টে ফেল করার মতো পরীক্ষা দিই নাই, আমি অবশ্যই এই সাবজেক্টে ভালো রেজাল্ট করতে পারতাম, যদি এই আত্মবিশ্বাসটা তার নিজের ভিতর থাকে তাহলে অবশ্যই সে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে। কারণ কি, যদি আমার নিজের ভিতরে আত্মবিশ্বাস থাকে যে আমি ভালো পরীক্ষা দিয়েছি তাহলে রেজাল্ট কেন খারাপ করলাম, সে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে। অবশ্যই যদি খাতায় কোনো ধরনের কোনো ভুল থাকে সেটা ধরা হয়ে আসবে। প্রতি বছর বোর্ড চ্যালেঞ্জে খাতার ভিতরে চেক করা হতো না, এই বছরে শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছে যে ভিতরেও চেক করা হবে। যদি ভিতরে চেক করা হয়, কোনো শিক্ষক যদি নাম্বার দিতে ভুল করে বা নাম্বার না দেয় সেটা অবশ্যই ধরা হয়ে আসবে। এই জন্য যারা ফেল করেছে তাদের যদি নিজের প্রতি আত্মবিশ্বাস থাকে যে আমি ভালো রেজাল্ট করতে পারতাম, অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবে, কারণ কি বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে ইনশাআল্লাহ তোমার রেজাল্টটা আবার পাস চলে আসবে। এবার আসি যারা ফেল করেছে এরকম আত্মবিশ্বাস নাই, কনফিউশনে আছো যে হয়তো যেরকম পরীক্ষা দিয়েছিলাম সেরকমই রেজাল্ট আসছে, অথবা আমি তো সেরকম ভালো মানে নাম্বার পাওয়ার মতো পরীক্ষা দিই নাই। এই শিক্ষার্থীরা কি করবে? এই শিক্ষার্থীদেরকে পরবর্তী বছরের জন্য নিজেকে রেডি করতে হবে। পরবর্তী বছরের পরীক্ষা কিন্তু এমন না যে 2 বছর পর এসএসসি পরীক্ষা দিচ্ছ 19 কমপ্লিট করে, বিষয়টা এরকম না যে আবার 19 কমপ্লিট করে পরীক্ষা দিতে হবে না। এই তো জানুয়ারিতে পরীক্ষা, এই এখন কি মাস? আগস্ট মাসটা রানিং। এই আগস্ট থেকে জানুয়ারি মাস পর্যন্ত হিসাব করে দেখো মাঝখানে কয়টা মাস সময় আছে। এই কয়েক মাস পরে আবার নতুন করে এসএসসি পরীক্ষা হবে। আমরা প্রতি বছর পরীক্ষার 3 মাস আগে শিক্ষার্থীদের রিস্টার্ট ব্যাচ চালু করি, অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা আগের বছরে ফেল ছিল ওই সমস্ত শিক্ষার্থীদেরকে সাজেশন দেই, গাইডলাইন দেই, সকল পিডিএফ দেই। কারণ কি, আমরা দেখেছি যে সবাই শুধুমাত্র নতুন ব্যাচ নিয়ে কাজ করে, ফেল করা শিক্ষার্থীদের নিয়ে কেউ কাজ করতে চায় না। আমরা এই ফেল করা শিক্ষার্থীদের নিয়ে প্রতি বছর কাজ করি। কেউ যদি ফেল করো এবং তার যদি মনে হয় যে আমার আবার এক্সাম দেওয়া লাগবে, সেক্ষেত্রে আমার মনে হয় আর কিঞ্চিত পরিমাণ সময় নষ্ট না করে খুব দ্রুত আমাদের মাত্র 250 টাকার একটা পিডিএফ কোর্স আছে, সেই কোর্সে তোমাকে যুক্ত হয়ে যাওয়া প্রয়োজন। অর্থাৎ এসএসসি 26 রিস্টার্ট ব্যাচ, এই রিস্টার্ট ব্যাচে যুক্ত হলে তোমার সিলেবাস অনুযায়ী তুমি সাজেশন পাবে, তোমার সিলেবাস অনুযায়ী তুমি সকল পিডিএফ পাবে। সেক্ষেত্রে আমার মনে হয় যে সমস্ত শিক্ষার্থীরা এখনো সিদ্ধান্ত নিতে পারো নাই যে কি করব, আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই আজকে এখন এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া উচিত যে আমার যেই কারণে খারাপ চলে আসছে, ওই সাবজেক্টের রেজাল্ট খারাপ চলে আসছে, আমি সামনের এই কয়েক মাস এমনভাবে প্রিপারেশন নিব ওই সাবজেক্টে আমি এ প্লাস পেয়ে দেখাবো। অর্থাৎ পাস করার মতো কোনো টার্গেট নাই, আমি ওই সাবজেক্টে এ প্লাস নিশ্চিত করবো এবং এই এ প্লাস নিশ্চিত করতে আমাদের 250 টাকার কোর্সটা তোমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 250 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে বা কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে রিস্টার্ট গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার ওই সাবজেক্টের এ প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এইবার আসি যারা জিপিএ কম পেয়েছে তাদের কি করণীয়। জিপিএ কম পেলে আসলে আমাদের এখানে একটা বিগ অপরচুনিটি থাকে বোর্ড চ্যালেঞ্জের। যদি বোর্ড চ্যালেঞ্জ করি সেক্ষেত্রে জিপিএটা হয়তো বা চেঞ্জ হয়ে আসবে। অনেক শিক্ষার্থী এ মাইনাস থেকে এ প্লাস পেয়ে যাচ্ছে, অনেকে এ থেকে এ প্লাস পেয়ে যাচ্ছে, মানে বিভিন্ন ধরনের পরিবর্তন রেজাল্টে সাধারণত আমরা প্রতি বছর দেখি। সেক্ষেত্রে তোমার যে জিপিএটা আছে এটা পরিবর্তন হবে না এরকম চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই। অনেক শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয়, যদি ভাগ্য ভালো থাকে তাহলে তোমারটাও রেজাল্ট পরিবর্তন হবে। তোমার যদি নিজের প্রতি আত্মবিশ্বাস থাকে যে আমি যেরকম রেজাল্ট করছি এর থেকেও আমি ভালো পরীক্ষা দিয়েছিলাম, তাহলে অবশ্যই তুমি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে। এর পরবর্তী ভিডিওতে আমি বোর্ড চ্যালেঞ্জের যে টোটাল প্রসেসটা আছে সেই প্রসেসটা শিক্ষার্থীদেরকে বলে দিব যে এখন তোমাদের আসলে করণীয় কি, বা বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা তুমি ঘরে বসে কিভাবে করবে, টোটাল প্রসেসটা বলে দিব। প্রত্যেকটা
শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে যাদের নিজের প্রতি আত্মবিশ্বাস আছে যে আমি যেরকম পরীক্ষা দিয়েছি সেরকম রেজাল্ট আসে নাই। সেক্ষেত্রে তোমার রেজাল্টে যদি কোনো ধরনের ভুল থাকে সেই ভুলটা অবশ্যই পরবর্তীতে সংশোধিত হয়ে আসবে। কেউ যদি মনে করো যে আমি যেরকম পরীক্ষা দিয়েছিলাম সেরকম রেজাল্টই করেছি, আমি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে চাই না, আমি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে চাই, পুনরায় আমার মানোন্নয়ন পরীক্ষা দেবো, যেরকম জিপিএ পেয়েছি এই জিপিএটাকে আরো বাড়ানোর জন্য পুনরায় আমি 27 ব্যাচের সাথে পরীক্ষা দিতে চাই, সেক্ষেত্রে বলবো আমাদের এসএসসি 26 যে রিস্টার্ট ব্যাচটা আমরা চালু করব সেই রিস্টার্ট ব্যাচের সাথে তোমার যুক্ত হওয়া প্রয়োজন। কারণ কি আমরা আমাদের রিস্টার্ট ব্যাচে তোমাদের সিলেবাসকে মাথায় রেখে তোমাদের সাজেশন, আদার্স পিডিএফ, আরো যা যা প্রয়োজন টোটাল এভরিথিং আমরা ওইখানে দিয়ে দেবো। যেই পিডিএফ গুলো, যে সাজেশনগুলো ইনশাআল্লাহ 2027 সালে তোমরা যে পরীক্ষাটা দিবে, ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিবে, সেই ইমপ্রুভমেন্ট পরীক্ষায় তোমাকে ভালো রেজাল্ট করতে এবং ওই সাবজেক্টগুলোতে এ প্লাস নিশ্চিত করতে আমাদের কোর্সটা প্রচন্ড পরিমাণে হেল্প করবে। যদি কেউ মনে করো যে আমি আবার পুনরায় পরীক্ষা দিব, তাহলে এই সমস্ত শিক্ষার্থীদের জন্য আমাদের এই কোর্স, কারণ কি প্রতি বছর আমরা পরীক্ষার কিছুদিন আগে চালু করি, আর এখন থেকে চালু করছি এবং পেমেন্ট একবারই করতে হবে 250 টাকা, আর কখনো পেমেন্ট করতে হবে না। তুমি এখন থেকেই টোটাল সার্ভিসগুলো গ্রহণ করতে পারবে, এখন থেকে নিজেকে সেভাবে রেডি করতে পারবে। আর যদি ফেল করা শিক্ষার্থী অথবা যারা জিপিএ কম পেয়েছে এই টোটাল শিক্ষার্থীদের নিজের প্রতি আত্মবিশ্বাস থাকে যে আমি অবশ্যই ভালো রেজাল্ট করব, সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে। কারণ কি বোর্ড চ্যালেঞ্জের আবেদনের মাধ্যমে প্রতি বছর হিউজ পরিমাণ শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয়। যদি ভাগ্য ভালো থাকে সেই লিস্টে অবশ্যই 2026 সালে তোমার নামটাও থাকবে। এর প্রসেস কিভাবে কি করতে হবে, কত টাকা লাগবে, তার এভরিথিং আমরা খুব দ্রুতই আরেকটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।